হ্যালো ফ্রেন্ডস, ইউনিক রেসিপি উইথ রোকসানা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি ঝিঙে ভাপা। গরমকালে বাজারে ঝিঙে বেশ ভালোই পাওয়া যায়, তবে রোজ একই স্বাদের খাবার খেতে কারোরই ভালো লাগে না। কিন্তু আজ একেবারে নতুন স্বাদের ঝিঙে ভাপা একটি রেসিপি বলবো, যা বানিয়ে ফেলা যায় অতি সহজেই। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন। ভিডিওটিকে স্কিপ করবে না, ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে তোমাদের। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে দিও। চলো দেরি না করে চট করে এই রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে একটা বোল নেবে, ওই বোলের মধ্যে একে একে সমস্ত বাটা মশলা দিয়ে দিতে হবে। প্রথমে তোমরা দেবে পেঁয়াজ বাটা, তারপরে সাদা সর্ষে বাটা, তারপরে পোস্ত বাটা, আদা রসুন বাটা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে। এরপর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবে, খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবে, যে যেমন নুন খাও। তারপর মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মশলাটা মেশানো হয়ে গেলে ওর মধ্যে ঝিঙে কুচিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নাও। মশলার সঙ্গে ঝিঙে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার তোমরা একটা স্টিলের বাটি নেবে, ওই বাটির মধ্যে সমস্ত মিশ্রণগুলো ঢেলে দিতে হবে। এবার ওর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা তোমরা দিয়ে দেবে। সামান্য পরিমাণ একটু সর্ষের তেল তোমরা দিয়ে দিতে পারো। এরপর সামান্য একটু জল দিয়ে তোমরা ভালোভাবে মিশিয়ে নাও। ভালোভাবে মেশানো হয়ে গেলে তোমরা টিফিন বক্সটা এবার টাইট করে বন্ধ করে দাও। এবার তোমরা কড়াইতে পরিমাণ মতো জল দাও। জলের পরিমাণটা এমন হবে যাতে টিফিন বক্সটা কড়াইতে রাখার পরে টিফিন বক্সের মধ্যে যেন জল না ঢুকে যায়। এরপর টিফিন বক্সটা কড়াইতে দেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করতে হবে।